আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম আজকে কথা শুরু করার আগে যেটা করব সেটা হচ্ছে ৩ টা সিনারিও এক্সপ্লেইন করব। তাহলে টপিকটা বুঝতে আমাদের সবার জন্য সুবিধা হবে। প্রথম সিনারিওতে আমাদের একজন ফ্যামিলি মেম্বার আছেন, যেখানে যার সাথে সবসময় খেতে বসলে তিনি আমাকে কোনো না কোনো কিছু নিয়ে একটা কটূক্তি করেন। ফর এক্সাম্পল, আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, বা আমার হেলথ নিয়ে কটূক্তি করছেন, বা আমার লেভেল অফ ইনকাম নিয়ে কটূক্তি করছেন। বাট মানে ওনার সাথে খেতে বসাটা কখনোই প্লেজেন্ট হয় না, এক কথায়। দ্বিতীয় ক্ষেত্রে আমার একটা বন্ধু আছে, যার সাথে যখনই আমি বাইরে দেখা করতে চাই বা দেখা করার প্ল্যান ফিক্স করি, সে সবসময় আমাকে আধা ঘন্টা ১ ঘন্টা বসিয়ে রাখে। তারপরে সে আসে, এসে বলে হ্যাঁ হ্যাঁ আমার দেরি হয়ে গেছে, আমার অমুক সমস্যা ছিল, তমুক সমস্যা ছিল। প্রতিবারই এটা হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে আমার একজন কলিগ আছেন, যে হয়তো যখনই আশেপাশে কেউ থাকেন না, তখনই আমার সাথে একটা কুরুচিপূর্ণ আচরণ করেন, বা কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা আচরণ করেন। ৩টা ক্ষেত্রেই কিন্তু আমাদের উপরে লং টার্মে যে একটা মানসিক চাপের সৃষ্টি হয়। তখন আমাদের মনে হয় যে এই ৩টা সিচুয়েশন থেকে আমি কিভাবে বের হব। তো যেটা আমরা ইউজুয়ালি করি, প্রথম ক্ষেত্রে যেটা করি যে আমরা ওই ফ্যামিলি মেম্বারের সাথে খেতে বসাই বন্ধ করে দেই। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা করি সেটা খুব ইউজুয়াল, যেটা যে ওই ফ্রেন্ডের সাথে মিটই করবো না, ওর সাথে ফোনেই খোঁজ খবর করবো, সে দেখা করবো না, এটা করি। তৃতীয় ক্ষেত্র তো খুবই কষ্টকর, হয়তো ওই কিউবিকালে বসাই বন্ধ করে দেই, বা খুব সম্ভব হলে ওই কলিগের সাথে পারলে ডিপার্টমেন্টই চেঞ্জ করে ফেলি, বা যেটা আমাদের মানে পক্ষে সম্ভব হয় আর কি, ওই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন এই ক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেট সলিউশনও হতে পারে। এখানে অল্টারনেট সলিউশন হচ্ছে একটা বাউন্ডারি বেঁধে দেয়া, সম্পর্কের চারপাশে একটা বাউন্ডারি বেঁধে দেওয়া। বাউন্ডারির ব্যাপারটা হচ্ছে যে আপনি বা আমরা যখন কোনো মানুষকে ডিল করছি, তখন তাকে বুঝিয়ে দেওয়া যে এটা তোমার লিমিট, এই লিমিটটা ক্রস করা যাবে না। সো এই আমরা যদি আমাদের উদাহরণগুলা দেখি এবং আমাদের উদাহরণগুলোর মধ্যে বাউন্ডারিটাকে বসাই, তাহলে কি করতে পারি আমরা? ফার্স্ট অফ অল আমরা হয়তো করতে পারি যে আমার ওই ফ্যামিলি মেম্বারকে বলতে পারি যে দেখো, তুমি যদি আমার সাথে খেতে বসলে এই ধরনের কথাবার্তা বলো, আমি কিন্তু খাওয়া থেকে উঠে যাব। এই কথাগুলো কিন্তু আমরা অন্য সময়ও ডিসকাস করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমার ওই ফ্রেন্ডকে কিন্তু আমি বলতে পারি যে দেখো, তুমি যদি বারবার আমাকে এভাবে করে বসায় বসায় ওয়েট করাও, নেক্সট টাইম কিন্তু আমি তোমার জন্য ওয়েট করব না, আমি চলে যাব, আমি ওয়েট করব না। বা আমি অন্য ফ্রেন্ডদেরকেও ডাক দিই, তুমি তোমার সুবিধা মতো সময়ে আইসো, এরকম তোমার সাথে আমার 1-to-1 মিটিং হবে না। তৃতীয় ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কলিগকে বলতেই পারি যে আপনি যে আমার সাথে এই ধরনের কথাগুলো বলছেন, এটা কিন্তু অফিস কমপ্লায়েন্সের এগেইনস্টে, বা এই ধরনের কথা বলা একেবারেই ঠিক না। আচ্ছা, এখন আমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি তো এগুলাও করেছি, কিছু তো হয় নাই, কোনো লাভ হয় নাই, আমি এখনো ওই একই মানসিক অশান্তির মধ্যে দিয়ে ডিল করছি, বাসায় করছি, অফিসে করছি, আমার অন্যান্য রিলেশনশিপে করছি। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, বাউন্ডারির সবচেয়ে বড় রুল হচ্ছে, আপনি যদি কিছু একটা বলেন যে আমি এটা করব, হ্যাঁ তুমি যদি এটা করো আমি ওইটা করব, বাউন্ডারির সবচেয়ে বড় রুল হচ্ছে আমি যেটা বলেছি আমাকে ওটা করে দেখাতে হবে, নাইলে না এই জিনিসটা একটা ফাঁকা থ্রেটের মতন হয়। সো আমরা যখন একবার এই জিনিসটা করে দেখাই, হ্যাঁ, যে তুমি আমাকে এই ধরনের কথা বললে আমি তোমার সাথে বসবো না, বা আমি আসবো না, বা আমি হয়তো কোনো একটা জায়গায় যে কমপ্লেইন করবো, আমরা যখন একবার করে ফেলি না সাহস করে, তখন জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা ওই মানসিক যে স্ট্রাগলটা করছি, ওই স্ট্রাগলটা থেকে আমরা অটোমেটিক বের হয়ে যাই, কারণ আরেকটা মানুষ ইজিলি বুঝে যায় যে আচ্ছা ওকে এইভাবে ডিল করা যাবে না, বা এটা রাইট টাইম না ওকে ডিল করার। এখন শুনে একটু মনেই হতে পারে যে এটা কি খুব রুড অ্যাকশন হয়ে যায় নাকি বা কিছু, বাট আসলে আমরা যদি এইভাবে করে ভাবি যে আমি আসলে সম্পর্কটা ব্লক করে দিতে চাই না, হ্যাঁ, আমি সম্পর্কটাকে এগিয়ে নিতে চাই, বা এইটা একটা জিনিস যে আমি সম্পর্কটাকে কেয়ার করি, সেই জন্য আমি এখানে একটা বাউন্ডারি ড্র করে দিচ্ছি, তাহলে কিন্তু আসলে এটা কোনো রুড অ্যাকশন না।
এইভাবে কিন্তু আমরা যদি হিসাব করে দেখি, আমরা অনেক সম্পর্ক এখন পর্যন্ত ব্লক করে দিয়েছি জাস্ট বিকজ আমরা এটা ডিল করতে চাই না দেখি। আর বাউন্ডারি সেট করা আসলে নিজেকে ভালোবাসারও কিন্তু একটা মাধ্যম। সো আমরা যখন নিজেকে ভালোবাসি, আমরা যখন সুন্দর করে একটা বাউন্ডারি সেট করে দেই, এটা এক ধরনের সেলফ লাভ, নিজেকে একটা মানসিক প্রশান্তি দেওয়া। আপনাদের এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদেরকে লিখবেন, আমরা জানতে চাই, আপনাদের কথা শুনতে চাই। অনেক ভালো থাকবেন।